মর্নিং ফ্রেন্ডস, দেখে নাও সকালের সূর্যটা খুব সুন্দর, চারিদিকে পুরো শিশিরে ঘেরা। তো সকালের মর্নিংটা শুরু করছি 6:30 থেকে। আজকে সঙ্গে আমি উইথ স্বর্ণকমল। আরও একবার জানাই তোমাদেরকে শুভ সকাল। চলুন আজকে হাঁটতে বেরিয়েছি সকাল সকাল, আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের পরিবেশ কেমন আর চাষবাস কত দূর চলছে। তো একটা বড় ভ্লগই হচ্ছে, তো তোমরা মনোযোগ দিয়ে একটু দেখবে আর এই ভাইকে সাপোর্ট করবে। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা পুরনো লাইক ও শেয়ার করে দেবে। চলো তাহলে মর্নিংয়ে হাঁটা পথটা দেখাই তোমাদেরকে। ভিডিওটা বন্ধুরা শুরু করছে এইখান থেকে, যাত্রাপথ ডেস্টিনেশন 2 কিলোমিটার হাঁটা পথ। হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখাচ্ছি। অনেকেই ভাবছো বা অনেকে মর্নিং ওয়াক করো, বুট পরে বেশি হাঁটা ভালো না খালি পায়ে হাঁটা ভালো? কার যদি অভিজ্ঞতা থাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আধুনিকতার যুগে বেশিরভাগ মানুষেরা দেখবে টাউনের দিকে হাঁটতে বেরোয়। আমাদের গ্রামে যে সকলরা আছে তারা তো কাজেই ব্যস্ত, সকাল সকাল হলেই কাজে বেরিয়ে যায়, কারণ তাদেরকে তো জীবিকা নির্বাহ করতে হবে, সংসার চালাতে হবে, তাই মর্নিং ওয়াকটা করে না। রাস্তায় যেতে যেতে একটা জবা ফুলের দর্শন পেলাম, দেখাচ্ছি তোমাদেরকে। এই জবাটা কাদের কাদের আছে একটু জানাবে, দেখতে খুবই সুন্দর। দেখো সকালে যে আমরা হাঁটতে বেরোই, একটা কথা মানো আর না মানো, একা যে বেরোনো আর 7-8 জন 10 জন মিলে বেরোনো, দুটোর মধ্যে পার্থক্য আছে। একা বেরোলে কী হয়, বোরিং ফিল মনে হয়, হাঁটতে যেন ইচ্ছা হয় না, কোথাও যে একটু রেস্ট নিই এরকম। যদি 5-6 জন একসঙ্গে যাওয়া যায় তাহলে কি বলো তো, 2 কিলোমিটার কেন 10-15 কিলোমিটারও অনেক দূর যাওয়া যেতে পারে। তো কারা কারা এখনো পর্যন্ত মর্নিং ওয়াক করছে একটু জানিও। দুর্গাপুজো শেষ কিন্তু কাশফুল এখনো দেখো ফুটে আছে, দেখে না। প্রকৃতির যে ভিউ সত্যি সুন্দর, সকালে তো আরো সুন্দর বলাই। বন্ধুরা সারি সারি কলা গাছ দেখো, আর এই পাশে গাছের জঙ্গল দেখো। আমাদের এই পাশে রাস্তা ভেতরের টুকরো দেখুন, উঁকি মারছে নারকেল গাছের পাশ দিয়ে সূর্য। সামনের দিকে আছে রাস্তা, চারদিকে গাছপালা আর গাছপালা। এইদিকে ধান গাছ আছে। আমি কাছেই একটা জায়গায় হাঁটতে যাই প্রায় প্রত্যেকদিন সকালবেলায়, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তার জন্যই প্রায় 2 কিলোমিটার আসতে 4 কিলোমিটারের মতন সকালে একটু মর্নিং ওয়াক করে নিই, কারণ কাজের মধ্যে এক্সারসাইজটাও একটু দরকার। তো সকালে হাঁটাটাই ভালো, আর শীতকালে তো অনেকেই হাঁটতে বেরোয়, আমি একটু বেরিয়েছি। চলো তাহলে কোথায় যাচ্ছি দেখে নিবে সেখানে গিয়ে। রাস্তায় যেতে যেতে দেখুন বন্ধুরা দেখা হয়ে গেছে। কার সঙ্গে দেখা হয়েছে দেখো, এটা কি পুচকুর সঙ্গে দেখা হয়েছে। পুচকুকে দেখে নাও, এই দেখো পুচকু। হ্যাঁ পুচকু, কিছু তুমি বলবে গাইজকে? বলে হ্যালো গাইজ, হাই করে দাও গাইজকে, হাই করে দাও গাইজকে। হ্যাঁ এই ফুলটা দেখে নাও, এই ফুলটার নামটা যদি কেউ জেনে থাকো বলবে। জিমিকে দেখে নাও, জিমি কিরকম করছে দেখো। আমি রাস্তা থেকে যাচ্ছি, তুমি গাইজদের কিছু বলতে চাইবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে ঠিক আছে ইন্ট্রোডাকশন দেবো। বন্ধুরা একটু এই দিকটা দেখো, ভিউটা কেমন।
শিশিরে ভেজা ধানগুলো দেখুন, আর কুয়াশা কেমন দেখুন। অনেক অনেক জায়গায় ধান কাটা শুরুই হয়ে গেছে অলরেডি, এখনও মনে হচ্ছে ওই দিকেটা পাকতে বাকি, তাই জন্য কাটতে দেরি হবে। তো এইগুলো দেখুন কাটা হয়ে গেছে। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে সেই 33,000 ভোল্টের যে কারেন্টের লাইন, সেইটা অনেক দূর চলে গেছে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল সব পাখিগুলো উড়ে চলেছে। প্রকৃতিটা এতটাই সুন্দর বন্ধুরা, গ্রাম বাংলার যে পরিবেশটা কেমন তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, সকালের ভিউটা কেমন রয়েছে। তোমাদেরকে একটু পেছনটা দেখাই, তোমরা তো দেখতে পাবে এখানে পেছনের ভিউটা কেমন আছে। তোমাদের বন্ধু একটা জিনিস দেখাই, এখন বাজে প্রায় 6:40। সকালে যে আমাদের এখানে এপাশে যে ধান চাষ হয়েছে, তো ধান কাটা দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে। দেখো অনেকেই ধান কাটতেছে সকাল সকাল। সূর্যটাকেও কতটা সুন্দর লাগবে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দৃশ্যটা দারুণ না? পিছনে যদি আমার দেখতে পাও একটা বিশাল বড় বট গাছ রয়েছে, এটা অনেক বছরের পুরাতন। আরও একটু যদি পেছনে যাওয়া যায় দেখতে পাবে সবুজ সবুজ ঘেরা ধান গাছা রয়েছে, পেছনে রয়েছে সেই সকালের সূর্যোদয়। আর এখনো পর্যন্ত এগুলো কাঁচা রয়েছে বলে হচ্ছে কাটা হয়নি হয়তো। আর তোমাদেরকে এটা দেখাচ্ছি, দেখুন এইগুলো পেকে গেছে বলে মনে হচ্ছে কাটা হয়েছে, আর এইগুলো কাঁচা, তোমাদেরকে প্রথমেই বলেছি। আর ওই রয়েছে দেখো সম্ভবত 33,000 ভোল্টেজের কারেন্টের লাইন এইদিকে চলে গেছে। আর আমি যে লোকেশনটায় এসছি সেই লোকেশনটা আমাদের এখানের একটা তীর্থস্থান, তো তোমাদেরকে দর্শন করাবো। তোমাদেরকে বন্ধুরা সেই তীর্থস্থানের যে তীর্থস্থানটা আমি এসছি সেই তীর্থস্থানের দর্শনটা করিয়ে নিচ্ছি। দেখুন এই সেই শিব বাবার মন্দির, আমাদের এখানের গঙ্গেশ্বর বাবার মন্দির। এখানে বন্ধুরা রয়েছে অনেক বছরের পুরাতন বট গাছ, যেগুলো সারি সারি আছে দেখতে পাচ্ছ পুকুর পাড়ে। তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর বট গাছ। সামনেই রয়েছে আমাদের সেই শিব বাবা গঙ্গেশ্বরের মন্দির। তো আমি এখানে প্রায়ই হাঁটতে আসি সকালবেলা। তো বন্ধু তোমাদেরকে বলি, এই জায়গাটা একটু সকালে আসলে একটু মনটা শান্তি হয়ে যায় বাবার কাছে। কাছাকাছি তো কোনো তীর্থস্থান নেই, অনেকটা দূরে যেতে হয়। আমার বাড়ির কাছেই প্রায় 2 কিলোমিটারের মধ্যেই পড়ে যায় তীর্থস্থানটা। তাই এখানে এসে একটু বাবাকে প্রণাম টনাম করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই। কিন্তু হেঁটে আসি এখানে, অনেকেই আসে ভোর ভোর। তোমাদেরকে আরও ভোরের মর্নিং ভিউ দেখাবো। যেমন ধরো এই কদিন একটু কাজের চাপ ছিল বলে একটু দেরি হচ্ছে, তোমাদেরকে সম্ভবত কাল থেকেই দেখাবো 5টা সাড়ে 5টার ভিউ। অনেকেই হাঁটতে আসে এখানে। এখন বর্তমানে একটু দেরি হয়ে গেছে, প্রায় 6:40-45 মতন বাজে। তাই দেখো বন্ধুরা, চাষিরা ধানটাকে কাঁড়ি করে রেখেছে কেটে, এইবার হয়তো এটাকে ঝাড়ানো হবে। তো এইগুলো আগে আগে প্রচুর দেখা যেত, এখন অনেকটাই কম চাষির সংখ্যা রয়েছে এখানে। বাবার মন্দিরের কাছাকাছি কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এইটা রয়েছে সব থেকে পুরাতন একটা পুকুর, যেখানে তীর্থযাত্রীরা এখানে পুজোর যখন সিজন হয় সেই সময় যে আসলে এখানে স্নান করে এই পুকুরে। আর রয়েছে চারদিকে বটগাছ, আর এইটা হচ্ছে লাট মন্দির দেখতে পাচ্ছ। আর সামনে রয়েছে আমাদের বাবা গঙ্গেশ্বর জিউর মন্দির। চলো বাবাকে প্রণাম করে নিই।
হচ্ছে যে পঞ্চামৃত হয় বাবার, সেই পঞ্চামৃত এইখানে পড়ে। বাবার মন্দিরের পেছনেই রয়েছে একটা বেল গাছ, দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখাই, বেলও হয়ে রয়েছে। আর সেই এই বেলপাতা দিয়েই পুজো করা হয় বাবাকে। দিদির পাশেই দেখবে একটা বট গাছ রয়েছে, এই দেখো। এই যে বট গাছটা রয়েছে, এই বট গাছের কাছেই অনেকে যারা পুজো টুজো করে সব ঠাকুর এইখানে রেখে দিয়ে যায়। দেখতে পাচ্ছ একটা শিব বাবা রয়েছে এখানে। জায়গাটা কেমন একটু জানাবেন বন্ধুরা। বাবার মন্দিরের ভিউ দেখাচ্ছি, দেখে না। বাবার দর্শন কমপ্লিট। এবার বেরিয়ে যাব বাড়ির দিকে। আবার হাঁটতে হাঁটতে আমাদের এই পাশে কেমন গ্রামের পরিবেশটা কেমন, ওই যে তীর্থস্থানে এসেছি সেই তীর্থস্থানটা কেমন, সব কিছু তোমাদেরকে দেখিয়েছি। যারা নতুন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা পুরনো তারা এই ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখাচ্ছি, দেখো অনেক চাষি চলে এসেছে ধান কাটার জন্য অলরেডি সকাল সকাল। এখনো প্রায় বাজে 7:10। তো মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি। তারপরে একটু কাজ ছিল বাড়িতে, কাজ করে চলে যাচ্ছি আর কাজের উদ্দেশ্যে। তো সাইকেল নিয়ে বেরিয়েছি আজ। রাস্তাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। সামনে তোমাদেরকে এবার দেখাবো যে ভিউ কেমন আছে। যাওয়ার পথে বন্ধুরা একটা জিনিস দেখলাম, দেখতেই পাচ্ছ এই জলাটা পুরোটা ফাঁকা। মানে ভাবো কৃষকরা কতটা অ্যাডভান্স, যে এখনও কিছু কিছু জমি দেখবে এখনও কাঁচা। যেমন ধরো এই জমিটা দেখো এখনও পর্যন্ত কাঁচা রয়েছে, কিন্তু এই জমিটা পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ এরা হয়তো আগে লাগিয়েছিল, পেকে গেছে তাই জন্য। আর একটা জিনিস জুম করে তোমাদের দেখাচ্ছি, আমার ওই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি কাজের উদ্দেশ্যে যাচ্ছি, সেই রাস্তাতে দেখবে যতীন্দ্র জুনিয়র হাই স্কুল আছে। পথেই একটা পুকুর দেখলাম, দেখুন কত হদে ভর্তি। এই পুকুরটা এক সময় আমরা দেখেছি যে প্রচুর লোক স্নান টান করতো, কিন্তু এখন পুকুরটা ইউজ হয় না। আধুনিকতার যুগে পাইপ লাইনে জল চলে আসার জন্য আর হয়তো কেউ তেমন একটা স্নান করে না। পুকুরটা না স্নান করার জন্য, ব্যবহার না করার জন্য এরকমই অবস্থা হয়েছে। এটাতে মাছ আছে মনে হচ্ছে, কিন্তু কম। তো চলো কাজের দিকে যাওয়া যাক। তোমাদেরকে জাস্ট ভিডিওটা দেখানোর জন্য একটু টাইম দিয়ে আমি কাজের উদ্দেশ্যে যাচ্ছি, যাতে তোমরা আমাদের যে গ্রাম্য পরিবেশের যে পরিবেশটা কেমন সেটা দেখতে পাও। যেমন বন্ধু আমরা সকালে হাঁটি প্রায়, তোমাকে বললাম 2 কিলোমিটার 4 কিলোমিটার মতো। এবার এমন সাইকেলও চালিয়ে যেতে হয়। আমি আমার যে কাজের উদ্দেশ্যে যাই, সেই কাজের উদ্দেশ্যে ওই রকমই 3-6 কিলোমিটার মতো সাইকেল চালাই। তো এখন যাচ্ছি সেই কাজের উদ্দেশ্যে। তারপর তোমাদেরকে ব্রজলাল চক যে হাই রোড, সেই হাই রোডে যে রাস্তা পার করব দেখবে, কারণ এই সকাল টাইমটায় রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় লেগে থাকে। মানে এতটাই ভিড় থাকে যে পেরোনোটা অসম্ভব হয়। চলো আর বেশিটা বাকি নেই, ব্রজলাল চক হাই রোড যেতে প্রায় কাছাকাছি চলে এসেছি। তোমাদেরকে রাস্তা পারানোর যে আমার অভিজ্ঞতা সেটা শেয়ার করব, তোমরা শুধু দেখতে থাকবে। দেখো বন্ধু, চলে এসেছে অলরেডি ব্রজলাল চক হাই রোডে। এইটা হচ্ছে ব্রজলাল চক হাই রোড। দেখো কত গাড়ি, সারি পরপর শুধু গাড়ি যেতেই আছে। মানে আমাদেরকে যে রাস্তাটা পেরোতে প্রচুর পরিশ্রান্ত হতে হয়, কারণ মানে এই রাস্তা পেরোতে গেলে প্রায় 2 থেকে 3 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে শুধুমাত্র রাস্তা পেরোনোর জন্য। মানে গাড়ি শুধু আসতেই থাকে। এই দেখো আরও ট্রাকগুলো ঢুকছে।
ধন্যবাদ বন্ধুদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার। সকালে মর্নিং টাইমে যে মর্নিং ওয়াক ও ওখানের যে গ্রাম্য পরিবেশ, নেচার, আর যে লোকেশানটায় গিয়েছি লাস্ট পর্যন্ত সেই লোকেশানের যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি, নিশ্চয়ই দেখেছো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আরও একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা চ্যানেলটিকে লাইক করবে ও শেয়ার করে দেবে। যাই হোক, চলো তাহলে আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।